পঞ্চম শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 39, ঠিক আছে। তো 39-এর এইগুলো আজকে সমাধান করে দেখাবো প্রথমে। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো প্রথমে আমাদের এখানে কী লেখা আছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য। তো প্রথমে দেখো আমাদের এখানে কী লেখা আছে যে একে বলেছে সাধারণ মৌলিক উৎপাদক 12, 18। তো 12 আর 18কে আমরা কী করেছি, ভেঙেছি। এই যে দেখো 6 দুগুণী 12 আর 3 6 18। এই যে 6 দুগুণী 12, 3 6 18। এখন এই 6 আর 9কে ভাঙবো। 3 দুগুণী 6 আর 3 তিরিক্ষে 9। এই যে ভাঙা কমপ্লিট। আর এগুলোর গুণ করে কি, এই যে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ করলে হয় 36। তো এখানে এই যে করে দেওয়া আছে ভাঙা, মানে এই অঙ্কটাকে ভেঙে করে দিয়েছে। তারপরে দেখো 1 নম্বরে চলে যাব, 12, 14, 18 এর লঘিষ্ঠ গুণিতক নির্ণয় করি। তো এই যে আমরা এখানে স্ক্রিনে তুলে দিয়েছি, এখন আমরা এগুলোকে নির্ণয় করব। তো দেখো এখানে আছে এই যে 12, 14 আর 18। তো 12, 14 আর 18-র লসাগু মানে গুণিতক নির্ণয় করতে হবে। তো গুণিতক কি, এই যে আমাদের এই অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। এই যে 6কে এই যে কোনটা ঠিক, প্রথমে আছে 12, 14 আর 18। তাহলে 12, 14 আর 18 এই তিনটাকে দিয়ে আমরা ভাঙবো। তো কীভাবে ভেঙেছি দেখো, এই যে 6 দুগুণী 12, 7 দুগুণী 14 আর 9 দুগুণী 18। তার মানে কি, এই দুই দিয়ে আমরা এই 12, 14, 18 তিনটাকেই কিন্তু ভাঙছি। এখন এই 6, 7 আর 9 এই তিনটা আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, আমরা 3 দিয়ে ভাঙছি। দেখো 3 দুগুণী 6, হ্যাঁ, আর 7কে ভাঙা যায় না, তাই 7 নামা নিয়ে আসবো। আর 3 তিরিক্ষে 9। দেখো আমরা এটাকেও ভাঙছি। তাহলে আমাদের এদের গুণিতক কী হবে, এখানে লিখবো 2 3 2 7 3। এই যে এইখান থেকে এই পর্যন্ত যা যা আছে সবগুলো আমরা এই ঘরের মধ্যে লিখবো। প্রথমে 2 আছে, হ্যাঁ, তাহলে এই 2কে আমরা এখানে লিখবো। তারপর আছে 3, এই যে 3, তারপর আছে এই যে 2, এই যে 2, তারপর আছে 7, এই যে 7, তারপর আছে 3, এই যে 3, ঠিক আছে। এখন এই সব করার গুণফল আমরা এর মধ্যে লিখবো। এখন গুণ করলে আমাদের কত হয় দেখো, এই যে 3 দুগুণী 6 আর 6 দিয়ে আবার 2কে গুণ করবো, তাহলে কত হয় 6 দুগুণী 12 আর 7 বারং কত হয়, 7 বারং এই যে 12 গুণ 7, 7 দুগুণী 14, 4 আমার 1 থেকে 7 আর 1 8, 84। তার 7 বারং 84। এখন 84 3বার গুণ করলে কত হয়, এই যে 3 4 12, 2 হাতে আমার 1, 3 এটা 24 আর 1 25। তাহলে কত হলো 252। তাহলে আমাদের এর মধ্যে উত্তর কত বসবে, 252। তাহলে উত্তর কত হলো 252। তার মানে আশা করি তোমরা বুঝেছো এর মধ্যে কি লিখতে হবে। তো এটার মধ্যে কি কি হবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের কিছু লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাই। তো দেখো এখানে কি লেখা আছে, একে আছে যে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। 2 আছে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক গুণনীয়ক না থাকে, তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। 3 আছে অবিভাজ্য সংখ্যাটিও নিচে বরাবর লিখি। তারপরে উৎপাদকগুলো গুণ করি। তো এখানে ওই আগেরটাই গুণ করার মতো আছে, তো আমরা এটা করলাম না। এখন চলে যাবো 1 নম্বরে। দেখো 1 নম্বর আছে আমাদের লসাগু নির্ণয়, 1 2 3 4টা লসাগু। তো চলো আমরা এই 4টা লসাগু নির্ণয় করে তোমাদের দেখাই। তো দেখো আমরা কিন্তু এখানে 1 নম্বরে ছিল 12 আর 15। তো আমরা এখানে তুলে নিয়েছি। এখন এই 12 আর 15 দিয়ে লসাগু নির্ণয় করবো, ঠিক আছে। তো দেখো 12 আর 15 এমন সংখ্যা দিয়ে গুণ করবো যে 12 আর 15 দুটা দিয়ে গুণ করা যায়। তো দেখো 3 4 12, আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 4 দেখো 3 4 12 হয়। আর 3 এই যে 3 5 আর 15। দেখো এই 3কে দিয়ে আমরা দুইটাকেই কিন্তু ভাঙছি। এখন কি করবো, 12 আর কি 4 আর 5কে ভাঙা যায় না। তো 4 আর 5কে যেহেতু ভাঙা যায় না, তাহলে আমাদের গুণিতক কি হবে, এই যে এই 12 ও এর 15। এই যে প্রশ্নে ছিল 12 আর 15। তো 12 আর 15, 12 এই যে ও দিলাম, 12 ও 15 ভালো করে লিখে দিই। এই যে 12 ও 15 এর গুণিতক, 12 ও এর 15 এর গুণিতক।
গুণিতক কি, এই যে 3 4 আর 5, তাহলে আমরা লিখবো কি 3 গুণ 4 গুণ 5। এখন এটা গুণ করলে কত হয়, 3 4 12 আর 5 12 কত হয় 60, এই যে 60। তাহলে উত্তর হবে লসাগু 60। এই যে উত্তর, নির্ণয় লসাগু 60, এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমাদের 1 নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো 2 নাম্বারের সমাধানে। তো দেখো আমাদের 2 নাম্বার ছিল 24 আর 36। তো 24 আর 36কে যদি আমরা এখন ভাঙি, এই যে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যা এই 24 এবং 36, এটা কিন্তু 2 নাম্বার। তো 24 এবং 36কে ভাঙা যায়। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাঙি, এই যে 12 দুগুণী 24 আর 18 দুগুণী 36, এই যে 12 দুগুণী 24 আর 18 দুগুণী 36। তাহলে 2কে দিয়ে কিন্তু আমরা দুইটাই ভাঙবো। এখন 12 আর 18কে ভাঙবো। তো 12 আর 18কে আমরা কত দিয়ে ভাঙবো, আবারও 2 দিয়ে। এই দেখো 6 দুগুণী 12, ঠিক আছে, 6 দুগুণী 12, আর এখানে যদি আমরা 9 দিই তাহলে 9 দুগুণী 18, তাহলে এটাও ভাঙা হয়ে গেছে। এখন আমরা কী করবো, 6 আর 9 কিন্তু ভাঙা যায়। যতক্ষণ না পর্যন্ত ভাঙা শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাঙতেই লাগবে। তারপরে এখন আমরা 3 দিয়ে গুণ করবো। এই যে 3 দুগুণী 6 আর 3 তিরিক্ষে, এই 3 তিরিক্ষে 9, তাহলে আমাদের আর 2 আর 3কে কি ভাঙা যায়, যায় না। তাহলে এখন আমরা ওই আগের মতন করবো যে 24 ও 36-এর লসাগু। এই যে 24 ও 36 এর লসাগু, এর লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 গুণ 2 গুণ 2, এই যে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, 2 3 এর পরে 2 2 গুণ 3। এখন আমরা এটার গুণফল বের করব, ঠিক আছে। এই যে 2 দুগুণী কত হয় 4, আর ওই 4কে দিয়ে আবার 3কে গুণ করবো, তাহলে 3 4 কত হয় 12, আর 12 দুগুণী 24, আর 3 24 কত হয় আমাদের 72। এই যে 72, এটা হবে আমাদের লসাগুর উত্তর। তো তোমরা লিখে নিবা নির্ণয় লসাগু, আমি আর লিখলাম না। তো তোমরা এখানে লিখে নেবা নির্ণয় লসাগু 72। এখন আমাদের 2 এর পরে চলে যাবো আমরা 3 নাম্বারে, ঠিক আছে। তো 3 নাম্বারে আমাদের আছে হচ্ছে 14 18 আর 21। তো এই যে 3 নাম্বার, একটু দূরে লিখি, 14, তারপর কত ছিল 18 21, 18 21। এখন আমরা এমন সংখ্যা দেবো যার 3টাকে ভাঙা যায়। আমরা যদি 2 দিয়ে গুণ করি, এই যে 7 দুগুণী কিন্তু 14 হয়, তারপরে 9 দুগুণী কিন্তু এই যে 9 দুগুণী 18 হয়, আর 21কে ভাঙা যায় না, তাই 21কে আমরা 21ই নামাই দিব। এখন আবার আমরা ভাঙবো। এখন 3কে যদি আমরা দিয়ে গুণ করি, এই 7কে ভাঙা যায় না, তাই 7ই নামাবো, ঠিক আছে। এই যে 3 এই 9 ভাঙা যায়, 3 তিরিক্ষে 9 আর 3 7টা 21, ঠিক আছে, ভাঙা যায়। এখন এইটাকে কি আর ভাঙা যায়, অবশ্যই ভাঙা যায়। এই দেখো এখানে যদি আমরা 7 দিই, 7 অক্ষে 7 আর 3 ভাঙা যায় না, আর এটাকেও 7 অক্ষে 7 ভাঙা যায়। তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আবার আগের নিয়মের মতন লিখবো যে 14 18 ও 21-এর গুণিতক। এই যে 14 18 21 এর গুণিতক, তো কত হবে, এই যে 2 গুণ 3 গুণ 7 গুণ 1 গুণ 3 গুণ 1, ঠিক আছে। এখন সমান সমান দিয়ে এগুলো গুণ করবো। 3 দুগুণী 6, আর 6 7টা 42, আর 42 অক্ষে 42, আর ওই 42-এর 3 দিয়ে গুণ করি কত হবে, 42 গুণ 3 কত হবে, 3 দুগুণী 6 3 4 12, আবার তাহলে হয় 126। এখন 126 অক্ষে কিন্তু 126ই হয়, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত হবে, 126, ঠিক আছে। তাহলে তোমরা উত্তর লিখবা যে নির্ণয়, এই যে নির্ণয় লসাগু 126। তো এই ছিল কিন্তু আমাদের 3 নাম্বারের সমাধান। এখন আমরা চলে যাব 4 নাম্বারে।
দেখো এই 4 নাম্বারে আমাদের কি আছে, 39, 39, 45, 81। এখন এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যায় 3টা সংখ্যারই কিন্তু ভাঙা যায়। তো আমরা যদি এখন 3 দিয়ে গুণ করি, এই যে 3 13 কিন্তু আমাদের 39 হচ্ছে, ঠিক আছে। তারপরে 3 15 কিন্তু আমাদের 45 হচ্ছে, এই যে 3 15 45 আর 81 27। এখানে যদি আমরা 27 লিখি তাহলে 27 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের 81 হচ্ছে। এখন এই 81 আমরা কি, এখন এই 3টা সংখ্যারে কি করবো, আমরা আবারও ভাঙবো। এখন দেখো আবার যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে 13কে কিন্তু ভাঙা যায় না, তাই 13কে আমরা নামায় নিয়ে আসবো। আর এখানে হবে 5, 3 5 15, এই 15 কিন্তু ভাঙা যায়। আর এই 7 হবে 9, এখানে হবে 9, 87 এখানে, তাহলে 3 9 27। তাহলে আমরা 27কে ভাঙলাম, এখন আর কি ভাঙা যায়, 13 5 9, এটা কি ভাঙা যায়, যায় না। তো ভাঙা যেহেতু যায় না তাহলে আমরা আবার আগের মতন লিখবো যে এই যে 39 45 81 এর লসাগু, গুণিতক গুণ করে তারপর লসাগু বের করবো, গুণিতক। তো গুণিতক কি হয়, এই যে গুণিতক সমান সমান এই যে 3 হবে, 3 গুণ 3 গুণ 13 গুণ 5 গুণ 9, ঠিক আছে। এখন 3 তিরিক্ষে 9 আর 9 13 কত হয়, 13 গুণ 9, 3 9 27, 7 হাতে আমার 2, 9 আর 2 10, 10 11। তাহলে 3 13 কিন্তু 11 হয়। এখন 11-র সাথে যদি আমরা আবার 5কে গুণ দিই তাহলে কত হবে, এইটার সাথে আবার 5কে গুণ দেবো, তাহলে কত হয়, 5 7 35, 5 হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 5 6 7 8, 5 অক্ষে 5, তাহলে হয় 585। এখন এই 585-র সাথে আবার এই 9কে গুণ দেবো, তাহলে কত হয়, এই যে 9কে গুণ দিই, 5 9 45-এর 5 হাতে আমার 4, 8 9 72 72 73 74 74, 6 হাতে আমার 7, 5 9 45 46 47 48 49 51 তাহলে হয় 52 26, ঠিক আছে। একক দশক শতক হাজার, 5265 সমান সমান হবে 5265। তাহলে আমাদের নির্ণেয় লসাগু, আমরা উত্তর লিখবো যে নির্ণেয় লসাগু, লসাগু এই যে 5265, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তারপরে দেখো আমাদের এই অঙ্কগুলো সব কমপ্লিট, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 2 নাম্বার আছে 7 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। তো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, চলো দেখি। তো দেখো আমি স্ক্রিনে তুলে রেখেছি, এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল যে নির্ণয় করি। তো নির্ণয় করি আমাদের এই যে এটার মধ্যে লিখতে হবে, আলাদাভাবে বলে নাই, এই যে এই ঘরের মধ্যে লিখতে হবে। তাই আমি এখানে দেখো 3টা ঘর আছে, তাই আমি 3টা ঘর এই যে লিখে রেখেছি। আর উপরে যে লেখাগুলো আছে, এই যে এই লেখাটা আমি আর স্ক্রিনে লিখি নাই, কারণ বইয়ে তো লেখাই আছে। তো এই 3টা ঘরে হচ্ছে এই যে 7 ও 12 এর ঘনিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি, এই যে এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো 3টার মধ্যে কি কি বসবে, তো দেখো এর মধ্যে 3টা বসবে 7 12, এখানে বসবে 7, যেহেতু 7 ও 12 গুণিতক বের করতে বলেছে তাহলে আমরা প্রথমে 7 লিখবো, গুণ লিখবো হচ্ছে 12, এখানে লিখবো 12, ঠিক আছে। এখন 7 আর 12কে গুণ করলে কত হয়, 7 12 হয় 84, তাহলে এখানে উত্তর হবে 84। এই যে 8 4, ঠিক আছে, 8 4, এই যে 84 হবে উত্তর। তো এই ছিল আমাদের উত্তর কমপ্লিট। তো এই আমাদের এইটার উত্তর কমপ্লিট। তো আজকের মতন শেষ। তারপর নিচে আবার 2 নম্বরে আছে যে 12 16 20 সংখ্যা 3টি দ্বারা লসাগু সংক্রান্ত গল্প তৈরি করি। তো এখানে একটা গল্প তৈরি করার কথা বলা হয়েছে, এটা কোনো প্রশ্ন না, উত্তর না, একটা গল্প। তো এটা একটা সাধারণ গল্প, কি হবে আমি বলে দিই। যে গল্প লিখতে পারো, যে তোমরা খাতা লিখে নিও, আমি মুখে বলি যে 3টি বৈদ্যুতিক বাল্ব যথাক্রমে 12 মিনিট 16 মিনিট ও 20 মিনিট তারপর পর জ্বলে ওঠে। এরপর একসঙ্গে জ্বলে ওঠার পরবর্তী কত সময় পর পুনরায় একসঙ্গে জ্বলবে। তো এটা হচ্ছে গল্প, হ্যাঁ, মুখে লিখবা। তারপরে আমরা এটা লসাগু নির্ণয় করে দেখাই। এই যে 12 16 আর হচ্ছে 20, তো এটা লসাগু কত হবে, এই যে 2
6 8 10। তারপর এটা লসাগু হবে হচ্ছে 2 3 4 5। তো এটার গুণিতক কি হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, আর উত্তর হবে হচ্ছে আমাদের 240 মিনিট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 240 মিনিট। তাহলে ভাল্বগুলো পুনরায় একসঙ্গে 240 মিনিট জ্বলবে। তো এই যে আমরা একটা গল্প বানাইলাম, আগে তো আমি গল্পের এইটুকু বলছি মুখে, আর এই যে লসাগুটা তৈরি করে দিলাম, ওই গল্পটা লিখে এই যে এটা লিখে দিবা। ঠিক আছে, তো এই ছিল আজকের মতন সমাধান। তো পরবর্তীতে হচ্ছে 40 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা।